প্রতিটা জন্ম এক একটা ক্লাসরুম, আর শনি হলো সেই গুরু, সেই শিক্ষক যে শেখায় ধীরে ধীরে, কিন্তু শেখার পর তার জীবনটাই বদলে যায়। স্বাগতম স্যাটার্ন ক্লাসরুম 12 হাউসেস অফ কর্মাতে। আজকের গল্প দ্বিতীয় ঘরে শনি। এখানে শিখতে হবে টাকা, কথা আর সম্পর্কের দায়িত্ব। এই ঘরটা সহজ না, কারণ এখানে স্যাটার্ন শেখায় হোয়াট ইউ সে, হোয়াট ইউ আর্ন অ্যান্ড হোয়াট ইউ ট্রুলি ভ্যালু। যখন শনি থাকে দ্বিতীয় ঘরে, তখন টাকা সহজে আসে না, ধীরে ধীরে আসে। ছোটবেলা থেকেই একটা ডিসিপ্লিন তৈরি হয়। হয়তো পরিবারের টাকা নিয়ে চাপ ছিল, হয়তো সবাই ভেবেছিল কিভাবে সামলাবে। তো এই ঘরে শনি শেখায় লাক্সারি নয়, স্টেবিলিটি। তুমি বড় হতে হতে শেখো যে প্রতিটা টাকা, প্রতিটা জিনিস পরিশ্রম দিয়ে আর্ন করতে হয়, কিন্তু যখন স্যাটার্ন রিওয়ার্ড দেয় সেটা স্থায়ী হয়, গ্রাউন্ডেড হয় এবং টাইমের সাথে সাথে বাড়ে। এই ঘরে শনি থাকলে পরিবারের ভাইব্রেশন অনেক সময় খুব বেশি থাকে। মানে ঘরে ডিসিপ্লিন আছে কিন্তু ওয়ার্মথ কম, মানে ভালোবাসা আছে কিন্তু এক্সপ্রেশনটা কম। অনেকেই ছোট থেকেই পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে নেয়। মেবি ছোটবেলায় তোমায় শুনতে হয়েছে, তুমি বড় হয়েছ, এখন তুমি বুঝবে। স্যাটার্ন তোমাকে সেই ঘরেই ম্যাচুরিটি দেয় যেখানে তুমি এক সময় শুধু সিকিউরিটি খুঁজছিলে। আর আয়রনি হলো, পরে জীবনে তুমি হয়ে যাও সেই ঘরের পিলার। দ্বিতীয় ঘর মানে ভয়েস, এক্সপ্রেশন অ্যান্ড ট্রুথ। শনির এখানে থাকার জন্য আওয়াজ, ভয়েস হয় ডিপ, সিরিয়াস অ্যান্ড থটফুল। মানে তুমি হুট করে কিছু বলে ফেলো না, ভাবনা চিন্তা করে বলো। কিন্তু তোমার কথা যখন বেরিয়ে আসে তখন কিন্তু মানুষ শোনে, কারণ তোমার শব্দে থাকে এক্সপিরিয়েন্স, থাকে ওজন। যদি শনি দুর্বল হয় তাহলে কথা হয় ধীরে ধীরে বা হয়তো কঠিনভাবে প্রকাশ হয়। আবার হতে পারে কখনো কখনো ইমোশনাল ওয়ার্ড গলায় আটকে যায়। কিন্তু এই ডিলেটাও আসলে এক ধরনের গিফট। এই ঘরটা মুখ নিয়ন্ত্রণ করে, মাউথ। তাই খাবার অভ্যেসও সহজ এবং সংযমী হয়। অনেক সময় হেলথ ইস্যু আসে দাঁত বা গলা থেকে। তাই শনি শেখায় ইট সিম্পল, লিভ সিম্পল। খাবারটাও এখানে কার্মিক। তুমি যা খাও সেটাই তোমার থট তৈরি করে। দ্বিতীয় ঘরে শনি থাকলে কেরিয়ার ধীরে ধীরে শক্ত হয়। এই মানুষ ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ল, রিয়েল এস্টেট, গভর্নমেন্ট বা এগ্রিকালচার এই সব কাজে সেরা হয়। এরা রিস্ক নেয় না, কিন্তু সাস্টেন করে। স্লো গ্রোথ বাট স্টেডি সাকসেস। শনি বলে ফাস্ট মানি বার্নস ফাস্ট, কিন্তু তুমি যে টাকাটা তৈরি করো সেটা কিন্তু প্রজন্ম টিকিয়ে রাখবে। এই ঘরে যদি শনি থাকে তাহলে ইমোশনও খুব ডিপ হয়, কিন্তু তার এক্সপ্রেশন আবার কম হয়। মানে অনেক কিছু ফিল করো কিন্তু বলো না। আবার অনেক সময় আর্লি স্ট্রাগল হয়, মানে ছোটবেলায় বা শুরুর দিকে অনেক স্ট্রাগল করতে হয়, তাই অনেক কিছু ট্রাস্ট ইস্যু তৈরি হয়। ভালোবাসে কিন্তু কশাসলি। আবার ভাষাও হয় সাইলেন্স। চুপ করে থাকাটাই হচ্ছে তাদের স্ট্রেংথ, লয়্যালটি। শনি এখানে শেখায় ভালোবাসা মানে স্থায়ী থাকা, ইট ইজ আ পার্মানেন্ট থিং। তারা সত্যি কথা কম বলে, কিন্তু একবার যদি কমিটমেন্ট দেয় তাহলে সেটা লাইফ টাইম পালন করে। যদি শনি শক্তিশালী হয়
নিজের রাশি বা বৃহস্পতির দৃষ্টি পায় তখন মানুষ হয় মিতভাষী, কম কথা বলে, শান্ত হয়। টাকাও আসে খুব ধীরে ধীরে, কিন্তু থেকে যায়। টাকাটা কিন্তু চিরকাল থেকে যাবে। আর যদি শনি দুর্বল হয় তখন কি হয়, আর্লি লাইফে একটা ইনস্টেবিলিটি, ফ্যামিলি কনফ্লিক্ট অথবা স্পিচ প্রবলেম হয়। কিন্তু শেষের দিকে আবার স্যাটার্ন ব্যালেন্স ফিরিয়ে আনে, কারণ সে ডিনাই করে না, সে ডিলে করে। তো দ্বিতীয় ঘরে শনি একটা কথাই শেখায় যে তুমি যতটা ভাবো তার চেয়ে কিন্তু বেশি মূল্যবান তুমি। কিন্তু সেই মূল্য স্যাটার্ন তোমাকে খুব সহজে দেবে না। যে তোমাকে ধৈর্য শেখায়, তৈরি করে, কন্ট্রোল শেখায়। আর এভাবেই তুমি একদিন বুঝবে যে মানি, ফ্যামিলি, স্পিচ সব হলো আসলে কার্মিক এনার্জি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে লিখবেন কোনটা আপনার শনির ঘর। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ স্যাটার্ন ক্লাসরুম 12 হাউসেস অফ কর্মা প্রত্যেকটা সপ্তাহে আমি নিয়ে আসবো এক একটা ঘরের গল্প নিয়ে।